দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা খেলার খেলার বাইরে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, আমার প্রিয় রিয়াজ সাদাত ভাইকে নিয়ে। ভাই, রিয়াজ সাদাত ভাই, আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কিনা, বাট অনেস্টলি বলতেছি, আই লাভ ইউ, আই লাইক ইউ। ভাই, আমি আপনাকে এত বেশি পছন্দ করি, এত বেশি ভালোবাসি যে আপনি আমার হচ্ছেন ইউটিউবার হওয়ার পেছনে একটা আইডল। কারণ আপনি সত্যি কথাগুলো বলতে পারেন। আবার আপনার কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে আরে, এই কথাটা তো আমি বলতে চাইছিলাম, এই কথাটা তো আমারই বলার ছিল, আমার হয়ে রিয়াজ আজিম ভাই বলে দিছে। আজকে রিয়াজ আজিম ভাইয়ের যে কথাটা ভালো লাগছে সেটা হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে তিনি একটা ভিডিও করছেন। জাকের আলী রানা কি দলের অটো চয়েস, জাকের আলী রানা কি রেডি প্রোডাক্ট। এটা রিয়াসাত আজিম ভাইয়ের কথা। কিন্তু জাকের আলী অনেকটা যদি রেডি প্রোডাক্ট হয়ে দিনের পর দিন ডে বাই ডে এরকম পারফরমেন্স করে, তাহলে ভাই সাব্বির রহমানের দোষটা কোথায়? আমারও একই জায়গায় কোশ্চেন, সাব্বির রহমানের দোষটা কোথায়? জাকির আলী অনেক তো কয়েকটা সিজন যাবতীয় আপনার খেলছে, বিপিএল অনেক কয়েকটা বছর হয়ে গেছে। একটা সেঞ্চুরি কি আছে, একটা ভালো ইনিংস কি আছে, একটা ইম্প্যাক্টফুল ইনিংস কি আছে? আসলে কিন্তু সেটা নাই। সেটা কিন্তু নাই জাকের আলী অনেকের। কিন্তু সাব্বির রহমানের কিন্তু ভাই সেঞ্চুরি আছে, সেঞ্চুরি আছে। এমন একটা পজিশনে নেমে ওই জাকের আলী অনেক যে পজিশনটা নামে ওই রকম পজিশনে নেমেই আপনার 61 বলে কিন্তু একটা সেঞ্চুরি আছে সাব্বির রহমানের। সেটা অনেক আগের কথা, অনেক আগের বিপিএল এর কথা। তখন বিপিএল অনেক ভালো ছিল, যখন ভালো ভালো প্লেয়াররা খেলতো, রেগুলার ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলতো, সেই প্লেয়ারদের এগেনস্টে সাব্বির রহমান এটা করে দেখেছে। ইভেন কি গতবারের যে বিপিএল গেল ঢাকা ক্যাপিটালের হয়ে সাব্বির রহমানের যে ধরনের পারফরমেন্স ছিল, একজন প্লেয়ারের ওই ধরনের পারফরমেন্স থাকলে মূলত জাতীয় দলের সুযোগ পাওয়া উচিত। লাস্ট ম্যাচটাতে ঢাকা ক্যাপিটালস এর হয়ে 10 বলে যে 21টা রান করলো সাব্বির রহমান রহমান, সেটা অনেকেই পারে নাই, অনেকেই পারে নাই ভাই। 24 বলে যখন 32 রান লাগে, সেখান থেকে ম্যাচ হারার পসিবিলিটিস থাকে। আমরা দেখেছি সিলেটের স্ট্রাইকার্স বনাম নোয়াখালীর ম্যাচটাতে। মানে কি বলবো, শেষ ম্যাচ নোয়াখালী অবশ্য সিলেটকে যদিও ইচ্ছে করে জিতাই দিছে, বিষয়টা সেটা। এখন এই যে রিয়াজ সাদাত ভাই যে কথাগুলো বলে না, অ্যাজ একজন অ্যান অনেস্ট একজন সাংবাদিক, একজন প্রতিবাদী মুখ রিয়াজ সাদাত ভাই, যার কারণে তাকে আমার এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ। ভিডিওটা যেহেতু তাকে নিয়ে করতে চাইছিলাম, আমি আসলে রিয়াজ সাদাত ভাইকে নিয়ে কি প্রশংসা করবো, আমার ভাষাতে সেটা আসে না। কিন্তু তার মতো একটা সাংবাদিক ক্রিকেটের পক্ষে, ক্রিকেটের জন্য অবশ্যই দরকার, অবশ্যই 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 দরকার। রিয়াজ সালাউদ্দিন ভাইয়ের মতো সাংবাদিকরা যতদিন পর্যন্ত থাকবেন, ততদিন পর্যন্ত ভাই ক্রিকেট, আমার কাছে মনে হয় ক্রিকেটের যে অন্যায়গুলা, অবিচারগুলা, সেইগুলার গলা হয়ে তিনি কথা বলতে পারবেন, আমাদের পক্ষে তিনি কথা বলতে পারবেন। তিনি যে অকপটে শিখা প্রশ্নগুলো করেন মিডিয়ার সামনে গিয়ে, কখনো একতরফা কাউকে নিয়ে কথা বলেন। আজকে আমাকে মনে করেন, ধরেন যে ভাই আমি সাকিব আল হাসান, আজকে তিনি আমাকে নিয়ে কথা বলছেন, সাকিব আল হাসানকে কেন নেওয়া হচ্ছে না দলে, সাকিব আল হাসানকে কি কখনো নিবেন না দলে, এই কোয়েশ্চেন গুলো তিনি মিডিয়াতে করতে পারেন সাকিব আল হাসানের পক্ষ নিয়ে। আবার একইভাবে সাকিব আল হাসান যখন কোনো খারাপ কাজ করেন, সাকিব আল হাসান যখন কোনো নীতি বিরুদ্ধ কাজ করেন, সেই সময়টাও কিন্তু তিনি প্রশ্ন ছুড়ে দিতে দ্বিধাবোধ করেন না যে সাকিব আল হাসান কেন জুয়ার একটা করেন। তো এই হচ্ছে রিয়াজ সাদাত ভাইয়ের চরিত্র, এই ক্যারেক্টার। তিনি ভাই আমার কাছে মনে হয় খুবই স্পষ্টবাদী একজন মানুষ, অনেকেরই পছন্দের কাতারের বাইরে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ঠোঁট কাটা না হন, তাহলে কিন্তু আপনি একজন ভালো সাংবাদিক, ভালো একজন প্রশ্নদাতা, ভালো একজন প্রশ্নকর্তা, যে প্রশ্ন করতে পারে এরকম কিন্তু আপনি হইতে পারবেন না, আপনার সেই যোগ্যতা থাকবে না। দ্যাটস ওয়াই রিয়াজ সাদাত ভাই, হ্যাটস অফ টু ইউ এই ধরনের কোয়েশ্চেন তুলে আনার জন্য। তবে সাব্বির রহমান রুম্মানকে একটা কথা বলছেন তিনি, কেন এই দলের সাথে রাখা হয় না, কেন জাতীয় দলের কোন ক্যাটাগরিতে রাখা হয় না, কেন এইচপির সাথে রাখা হয় না, একদম পারফেক্টলি ভাই যুক্তিযুক্ত। সাব্বির হাসানের কি গন্ধ বেশি, ওই যে কি বলে সেটাকে, গোবর বলেন আপনারা, আমরা খাস বাংলায় বলি সাব্বিরের, আমরা বাংলাতে অনেক কথা বলি তার গুয়ে গন্ধ বেশি। তো সাব্বির রহমানের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা ঘটতে পারে। বাট আমার কাছে মনে হয় সাব্বির রহমানের মতো একজন প্লেয়ার দলের জন্য খুবই ইম্প্যাক্টফুল, খুবই দরকার, তাকে সুযোগ দেওয়া উচিত। যেহেতু জাকের আলী অনেকরা ভাই দিনের পর দিন কিন্তু দলের সাথে খেলছেন, বাট ঠিক মতো আউটপুটটা কিন্তু দিতে পারছেন না। তো তার জায়গায় অন্য একজন প্লেয়ারকে যদি আমি খেলাই, যিনি আসলে এক্সপিরিয়েন্সড, যার অনেক বেশি অভিজ্ঞতা আছে, তাকে খেলালে তো দোষের কিছু নাই, দোষের কিছু নাই। জাকির আলী অনেকদেরকে কম তো আর সুযোগ দিলেন না, একটা বার না হয় এই ভেটারিয়ানদের সুযোগ দেন, এই পুরাতন খেলোয়াড়দের সুযোগ দেন, দেখেন সে কি করতে পারে, তার কি অ্যাবিলিটিস আছে। তার তেমন না যে বয়স শেষ হয়ে গেছে। বাট আই বিলিভ সাব্বিরের যদি বয়স শেষ হয়ে যায়, সাব্বিরের যে স্ট্যামিনা এখনো দেখা যায়,